মুখ্যমন্ত্রী বলেন এখন এগিয়ে বাংলা। কোথায় এগিয়ে বাংলা? কোথায় এগিয়ে বাংলা? তুমি নিজেই একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর তোমার রাজ্যে এখানকার মা বোনেরা, এখানকার মহিলারা, এখানকার নারীরা কেউ সুরক্ষিত নয়। কলেজের ভেতরে গিয়ে যদি আপনি পতাকা ধরে, তৃণমূল ছাত্র পরিষদের পতাকা না ধরে যদি আপনি মিছিলে না বেরোন, আপনার থাকা মুশকিল করে দেবে এরা। আপনি কলেজে অ্যাডমিশন নেবার পর যদি আপনি ইউনিয়ন রুমে আড্ডা না দেন, এদের সাথে যদি ওঠা বসা না করেন, এরা ক্যারিয়ার শেষ করে দেবে আপনাদের। এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা যে কত দুর্নীতি করছে, আমাদের মা বোনেদের সাথে কত অত্যাচার করছে কলেজে, এই ছাত্রদের অ্যাডমিশনের নামে যে কত পয়সা খেয়েছে। পয়সা না খেলে এমনি সবাই কলেজে আড্ডা মারে, পাস আউট হয়ে গেছে 10 বছর আগে, আর এখন অব্দি কলেজে তোমাদের কি আছে? আজকে যারা হায়ার সেকেন্ডারি পাস করে তাদের স্বপ্ন কি থাকে গো? ডক্টর হবো, অ্যাডভোকেট হবো, জজ হবো, ক্রিকেটার হবো, ফুটবলার হবো, এগুলোই তো স্বপ্ন। শিক্ষিত শিক্ষা নিয়ে কলেজে যাব, পড়াশোনা করব, মা বাবার তাদের স্বপ্ন থাকে। কিন্তু এই ছাত্র পরিষদের নেতারা কি করছে? কলেজের ভেতরে গিয়ে যদি আপনি পতাকা ধরে, তৃণমূল ছাত্র পরিষদের পতাকা না ধরে যদি আপনি মিছিলে না বেরোন, আপনার থাকা মুশকিল করে দেবে এরা। এই তৃণমূল ছাত্র পরিষদের এটাই হচ্ছে কালচার। আপনি কলেজে অ্যাডমিশন নেবার পর যদি আপনি ইউনিয়ন রুমে আড্ডা না দেন, এদের সাথে যদি ওঠা বসা না করেন, এরা ক্যারিয়ার শেষ করে দেবে আপনাদের। এইগুলোই হচ্ছে এখন বিভিন্ন কলেজে। আর আমি প্রাউড করি আজকালকার যে নিউ জেনারেশন বোনেরা আছেন, তারা কিন্তু এই চোরেদের বিরুদ্ধে, এই চোর চোট্টা তোলাবাজদের বিরুদ্ধে, এই ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলছেন, যারা কথা বলছেন, আপনারা আগামী দিনও তুলুন। ভারতীয় জনতা যুব মোর্চা যেভাবে কসমা ল কলেজ নিয়ে আন্দোলন করেছে, যেভাবে আরজিকারের যে এত বড় একটা জঘন্য ঘটনা, তার বিরুদ্ধে যে আন্দোলন করেছে, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। খালি এই ছাত্র পরিষদের নেতাদের যারা কলেজের ভিতরে কারাপশন করছেন, মা বোনেদের সাথে অত্যাচার করছেন, এটা যেন প্রত্যেকটা কলেজে বন্ধ হয়। কারণ এগুলোর রানী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন এখন এগিয়ে বাংলা। কোথায় এগিয়ে বাংলা? কোথায় এগিয়ে বাংলা? তুমি নিজেই একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর তোমার রাজ্যে এখানকার মা বোনেরা, এখানকার মহিলারা, এখানকার নারীরা কেউ সুরক্ষিত নয়, কেউ নিরাপত্তা নাই, কারো নিরাপত্তা নেই। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে দাবি করতে হয় যে সিবিআই ডিমান্ড করছি আমরা। ছি, এই রাজ্যে আমরা বাস করছি। এই নারী সুরক্ষার দাবিতে আগামী 21শে জুলাই আমরাও উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে, যেখানে হাজার হাজার যুবক যুবতীরা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে আমাদের সাথে সামিল হবে। রাজন্না হালদারের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু বলছেন যে উনি পুলিশে কমপ্লেন করেননি, ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে এইসব ঘটনাগুলো ঘটে বলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত। দেখুন, রাজন্না যেটা করছেন, এখন আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলি, যেগুলো রাজন্না আজকে করছে সেটা আজ থেকে 2 বছর আগে, 1 বছর আগেও করতে পারতেন। কিন্তু যেহেতু এখন প্রশ্ন ওনার উপর উঠেছে, এখন এআই জেনারেটেড ছবি ওনার জেনারেট করে ওনাকে পাঠানো হয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তখন ওনার খারাপ লেগেছে। তখন উনি তৃণমূলের ছাত্র পরিষদের যে চোর চোট্টা রেপিস্ট নেতাদের বিরুদ্ধে এখন কথা বলতে উঠেছেন। আমার বক্তব্য রাজন্না ম্যাম আপনার কাছে একটাই, এতদিন মুখটা কেন বন্ধ ছিল? এতদিন মুখটা কেন বন্ধ করে রেখেছিলেন? এখন তো চারিদিকে দেখছি ডিবেটে বসছেন, একটু ব্রেকিং নিউজে আছেন, শুধু মানুষের একটা ব্রেকিং নিউজে থাকার জন্য এগুলো করবেন তা নয়। আপনি যদি এতই শখ থাকতেন, তাহলে আজ থেকে 2 বছর আগে, 5 বছর আগে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনার আন্দোলন করা উচিত ছিল। আজকে শুধু ব্রেকিং নিউজে থাকার জন্য, বা আপনি হয়তো পরিকল্পনা নিয়েছেন কিছু অন্য দলে যাব, সেগুলোর জন্য যদি করে থাকেন তাহলে ভালো ভাই। কিন্তু আজকে যেগুলো বাংলার আমাদের মা বোনেদের সাথে ঘটছে কলেজে, আমাদের ছাত্র ছাত্রীদের সাথে যেগুলো ঘটছে, এগুলোর একমাত্র দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। এরাই দুজন মেন কালপ্রিট অফ ওয়েস্ট বেঙ্গল।